কিছুদিন ধরে সবাই বলাবলি করছিল আমার নাকি ভাব বাড়ছে, আমার পাশ দিয়ে হেঁটে গেলেও নাকি আমি তাদের সাথে কথা বলি না, কিন্তু তারা তো জানে না বারা আমি চোখেই দেখি না। তাই আজ সকলের এই অপবাদ থেকে নিজেকে মুক্তি দিতে সকাল সকাল নিজের পার্সোনাল LBK ভ্যাকেল নিয়ে বেরিয়ে পড়লাম রংপুরের উদ্দেশ্যে। এখানে বলা ভালো LBK এর পূর্ণরূপ হচ্ছে লোকাল বাস ফ্রম কুড়িগ্রাম। তারপর পুরোপুরি 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম রংপুর লালবাগে। তারপর লালবাগে এসে একজনকে জিজ্ঞেস করলাম জায়গার নামটা লালবাগ কেন। তারপর সেই ভদ্রলোকের কাছে জানতে পারলাম ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়ার হাতে প্রচন্ড মার খাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বিসিবির লোগো থেকে পালিয়ে আসা বাঘটি এখানেই নাকি আশ্রয় নিয়েছিল, তাই জায়গার নাম লালবাগ। তারপর লালবাগ থেকে নিজের পার্সোনাল হেলিকপ্টারে করে রওনা হয়ে গেলাম দর্শনার দিকে। তারপর দর্শনা এসে ডিপ আই কেয়ারে ঢোকার পরে বুঝতে পারলাম ক্লিনিকটা হতে চেয়েছিল রিসোর্ট, কিন্তু পরিবারের চাপে হতে হয়েছে তাকে চক্ষু হাসপাতাল। তারপর প্রচন্ড সতর্কতার সাথে প্রবেশ করলাম হাসপাতালের ভেতরে। প্রবেশ করার সাথে সাথেই আমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো 200 টাকা। তারপর নাসার একজন বিজ্ঞানী তাদের M6112 টেলিস্কোপের সাহায্যে আমার চোখের ভিতরে মিশন পরিচালনা করছিল, এটাই প্রমাণ করতে যে আমার এক্স কেন বলেছিল সে আমার চোখে দুনিয়া দেখে। দীর্ঘক্ষণ গবেষণার পরে দুনিয়া তো দূর একটা শহর দেখতে না পেরে আমাকে তারা পাঠালো তাদের একটি গোপন টর্চার সেলে। তারপর সেখানেই প্রমাণ হলো যে আসলে এক্স এর বলা সকল কথাই ঢপ ছিল আর আমি ছিলাম তার প্রেমে অন্ধ। তারপর আমার এই অন্ধত্ব দূর করার জন্য নাসার একজন সিক্রেট এজেন্ট আমাকে নিয়ে গেল তাদের ল্যাবে। তারপর সেখানে নিয়ে গিয়ে এলন মাস্কের টেলিস্কোপের থেকে চুরি করে আনা লেন্স কেটে আমাকে বানিয়ে দেওয়া হলো এক বিশেষ প্রকারের চশমা। আর এই চশমা পরার পরে আমি আমার ভবিষ্যৎ ছাড়া সকল কিছু সুন্দর উজ্জ্বল দেখতে পাচ্ছিলাম। তারপর সেখান থেকে চশমা নিয়ে পালিয়ে যাই আমি। তারপর বিকেলবেলা ক্যামেলিয়া সিনেনসিসের দ্রবণ দিয়ে নেশা করতে করতে আমি চলে যাই বাসায়। এখানে বলা ভালো ক্যামেলিয়া সিনেনসিস হলো চায়ের বৈজ্ঞানিক নাম। সবাই ভালো থাকবেন, আর এইরকম নতুন নতুন মিশন দেখতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।